সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজান মানেই নতুন নতুন ইফতারের আইডিয়া, আর এই আইডিয়াগুলো যদি হয় সহজ, তাহলে রান্না করাও কিন্তু হয়ে যায় আনন্দের। রান্নাকে আরও আনন্দের করতে আমি হিমি এটিএন বাংলার পর্দায় চলে এসেছি প্রাণ সস ইফতারেও বস অনুষ্ঠানের আজকের পর্বে। ইফতার মানেই কিন্তু টেনশনবিহীন রান্না, আর এই রান্নার বিভিন্ন উপকরণের মধ্যে প্রধান উপকরণ হচ্ছে সস, আর সসের বস হচ্ছে প্রাণ সস। প্রাণ সস কিন্তু আপনারা রান্নার বিভিন্ন সময় ইউজ করতে পারবেন। খাবার ম্যারিনেশন থেকে শুরু করে খাবার সার্ভ করা পর্যন্ত প্রত্যেকটা ধাপেই কিন্তু সসের দরকার আছে। প্রিয় দর্শক, আজকের প্রোগ্রামে সস দিয়ে আমরা কিন্তু বিভিন্ন রেসিপি শিখব। আমি শিখাচ্ছি না, আমাদের অনুষ্ঠানে আছেন একজন অতিথি, কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা আপা আছেন। আপা, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ, আমাকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের কিচেন এখন আরো বেশি লাইভলি হয়ে গেল আপনাকে পেয়ে। সো কেমন আছেন সেটা আগে বলেন। খুব ভালো আছি, আর তোমাকে ভীষণ ভালো লাগছে, সুন্দর লাগছে। আপা, রান্না তো দেখবো, তবে তার আগে আমার কিন্তু একটা ছোট্ট আবদার আছে। আমার মিটবল খুব পছন্দ, সো আমরা কি মিটবলের কোনো রেসিপি দেখছি আজকে? আজকে আমি ভেবেছি যে ইফতারিতে আমি সবসময় চেষ্টা করি ব্যালেন্স ফুড তৈরি করতে, তো আজকে আমি চিকেন চিজি বল তৈরি করে দেখাবো। বাহ, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। আমি সবসময় স্বাদ আর স্বাস্থ্য নিয়ে চলি। আমার চিকেন চিজি বল তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমি সেটা বলে দিচ্ছি। খুব সিম্পল, চিকেন কিমা তো লাগছেই, তার সাথে চিজ লাগছে, চিলি ফ্লেক্স, একটু গরম মশলা পাউডার, আদা রসুন পেস্ট, লবণ, ডিম, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, গরম মশলা পাউডার, ময়দা, টক দই আর ভাজার জন্য তেল। আর লাগছে প্রাণ হট টমেটো সস। বাহ, আমাদের কাছে হট টমেটো সস আছে আপা, তাহলে আমরা রান্নাটা শুরু করে দিই। আমি একসাথে সব এখন মিক্স করে নিব। এখানে মিহি চিকেন কিমা আমি করে নিয়েছি, সব একসাথে মিক্স করে দিব। আদা রসুন পেস্ট একসাথেই আছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজ কিমা, এখানে রেড চিলি এবং গ্রিন চিলি আছে, চিলি ফ্লেক্স আছে একটুখানি, আছে গরম মশলা পাউডার, গোলমরিচের গুঁড়ো, লবণ দিচ্ছি, ধনে পাতা কুচি, তার সাথে অ্যাড করব হলো একটা ডিম এর কাজ করে। ব্যাস, এখানে হাফ ডিমটা দিয়ে আমি মাখাবো, আর বাকি হাফটা পরে অ্যাড করে অরেঞ্জ ক্রামের মধ্যে। আমি এখন আবার একসাথেও করে দেওয়া যায়। আচ্ছা, ময়দা দিয়ে দিচ্ছি, চুলাটা অন করে দেই, এখানে একটু লবণ দিয়ে দিলাম, অরেঞ্জ ক্রামটাও আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। আমার হাতটা আমি অলরেডি ওয়াশ করে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। আমি অ্যাকচুয়ালি হাত দিয়ে কাজ করতে বেশি পছন্দ করি, আমার ভালো লাগে। দিয়ে দিলাম, আমি খুব বেশি তেল দিব না এখানে। আর একটুখানি টক দই অ্যাড করব। টক দইয়ের মধ্যে প্রোবায়োটিক আছে। খাবারের মধ্যে আমরা যত টক দই ইউজ করব তত কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, হজমে সাহায্য করে। এন্ড সারাদিন রোজা রাখার পরে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের গাট হেলথের জন্য। এখন আমি মূল উপকরণ প্রাণ হট টমেটো সস আমি অ্যাড করব। ঠিক আছে আপা, আমাদের কাছে প্রাণ হট টমেটো সস আছে, আমি খুলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, একটু এখানে আমি স্পুন দিয়ে নিয়ে নিচ্ছি। ব্যাস, হয়ে গেছে। প্লিজ এখন আমি যেটা করব, হাতে একটুখানি তেল মাখিয়ে নিলাম, আর মাঝখানে একটু একটু চিজ দিয়ে ভাজা শুরু করে দেব। আগুনটা একটু কমিয়ে দিতে হবে প্লিজ। আমাকে ওই প্লেটটা দিয়ে একটু তুলে নেই, যেগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। যেগুলো কালার এসে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে, এখন যেটা করব, আমাকে একটু প্রাণ হট টমেটো সস এখানে দিতে হবে। প্রাণের হট টমেটো সসটা একটু হট হবে,
মানে আমি এটাকে আরেকটু হট করার জন্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। সব দিয়ে আমি যেটা করব, একটুখানি আমার এই যে গরম তেলটা আছে সেখান থেকে তেল দিয়ে দিব। ব্যাস, এখন আমি যেটা বানালাম সেটা দিয়ে দিলাম। বাহ, তাহলে এখন এবার একটু তুমি বন্ধ সসি করে হবে। দাও, চুলাটা বন্ধ করে দাও, আর দরকার নাই। আমি এখন পরিবেশন করে নিব। এই যে দেখ, হয়ে গেছে। আমি একটুখানি গার্নিশ করে দিব। আর এখানে আমি একটা জাস্ট টমেটো দিয়ে একটা রোজ করে রেখেছিলাম। ব্যাস, বাহ, হয়ে গেল তোমার জন্য চিকেন চিজি বল। থ্যাংক ইউ সো মাচ আপা। চটজলদি কিন্তু চিকেন চিজি বল রেডি হয়ে গেল। চলুন প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে আসি। প্রথমে একটি বাটিতে নিতে হবে চিকেন কিমা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, গরম মশলা পাউডার, গোলমরিচ গুঁড়া, লবণ, ধনিয়া পাতা কুচি, অর্ধেকটা ফেটানো ডিম, ময়দা, অরেঞ্জ ক্রাম এবং সবশেষে টক দই ও প্রাণ হট টমেটো সস। সব মিশিয়ে কিমার মাঝে চিজ দিয়ে চপ আকারে গড়ে চুলায় গরম তেলে ছেড়ে ভেজে তুলে নিতে হবে। এবারে অন্য একটি ফ্রাইং প্যানে প্রাণ হট টমেটো সস, কাঁচামরিচ কুচি, সামান্য গরম তেল ও ভেজে রাখা চিজি বল দিয়ে মিশিয়ে সার্ভিং ডিশে তুলে নিন। হয়ে গেল চিকেন চিজি বল। প্রিয় দর্শক, প্রথম রেসিপি তো ডান। সেকেন্ড রেসিপিতে যাওয়ার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, এটিএন বাংলার সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন প্রাণ সস ইফতারেও বস। আমি আছি হিমি আপনাদের সঙ্গে, আর আমাদের গেস্ট হিসেবে আছেন রীতা আপা। সো থ্যাংক ইউ সো মাচ। অলরেডি তো আমার পছন্দের চিজি চিকেন বল রেডি হয়ে গেছে। এখন সেকেন্ড রেসিপিতে আপা আমরা কি দেখব? সেকেন্ড রেসিপি আমি একটু কার্বোহাইড্রেটের দিকে যেতে চাচ্ছি। আলু। বাহ, আমার ফেভারিট আলু, আমার অল টাইম ফেভারিট। আমার এখানে লাগছে আলু, ব্রেড ক্রাম লাগবে, চিজ লাগবে, গরম মশলা পাউডার, অরিগানো পাউডার, গোলমরিচের গুঁড়ো, বেসিল কুচি করা, লবণ, কাঁচামরিচ কুচি, আর সাজানোর জন্য বেসিল লাগবে। আর আরো একটা আমি স্পেশাল আইটেম এখানে মানে আমি ব্যবহার করব, ধনেপাতার সস, কোরিয়ান্ডার সস আমি ইউজ করব। আলু এখানে ম্যাশড করে রেখেছি আমি। এখানে লাগছে বেকিং পাউডার, এটা একটু ফুলে যাবে। আমি দিচ্ছি লবণ, তার সাথে যাচ্ছে কর্নফ্লাওয়ার, ময়দা, অরিগানো, গরম মশলা পাউডার, কাঁচামরিচ এবং লাল মরিচ কুচি, বেসিল কুচি, আর লাগছে হলো আমার একটু ডিম। চিজটাও আমার একই সাথে চলে যাবে এখানে। এইখানে আমরা একটু লম্বা হবে। এটা মূলত অ্যাকচুয়ালি একটা ইটালিয়ান ডিশ, আমি খেয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। ওরা তো আলু অনেক বেশি খায়। কর্নফ্লাওয়ারটা করে নিলাম, তারপরে আমি এখন অরেঞ্জ ক্রামটাতে দিয়ে দিলাম। এইগুলোকে আমি আবার আমার এই জায়গায় নিয়ে নিলাম, তাহলে আমার জন্য কাজটা ইজি হয়ে যাবে করা। এইভাবে করলে যেটা হয়, শেপটাও ঠিক থাকে, আবার তোমার ক্রামটাও পুরো বডিতে প্রপারলি লাগে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। একটু ব্রাউন কালার করে ভেজে তুলে নিব। সসটা আমি লাস্টে দিব, মানে এখানে এর মধ্যে আর দিব না। তুমি আমাকে যেটা করবে, আমি তোমাকে একটা বল দিচ্ছি, এটার মধ্যে আমাকে একটু সস সুন্দর করে ঢেলে দাও। আপা, আমরা কোন সসটা আজকে ইউজ করছি? আমরা ধনেপাতা সসটা। আচ্ছা আপা, এটার মধ্যে হচ্ছে কোরিয়ান্ডার সসটা আমি দিয়েছি। একটু এই ইয়েটা দিতে হবে।
পরিবেশনটা না সম্পূর্ণ নিজের কাছে। আমি না ইনস্ট্যান্ট চিন্তা করলাম যে কিভাবে সার্ভ করলে ভালো লাগবে। হয়ে গেল আমার কুকেড পটেটো। ও থ্যাংক ইউ সো মাচ। দেখতে তো খুবই লোভনীয় লাগছে, কিন্তু এখনই খেতে পারছি না কারণ ইফতারের এখনো সময় হয়নি। বড় একটি বাটিতে একে একে নিতে হবে সেদ্ধ ম্যাশড আলু, বেকিং পাউডার, লবণ, কর্নফ্লাওয়ার, ময়দা, অরিগ্যানো, গরম মশলা পাউডার, কাঁচামরিচ কুচি, বেসিল কুচি, অর্ধেকটা ফেটানো ডিম ও চিজ। সব মাখিয়ে পছন্দ মতো শেপ দিয়ে কর্নফ্লাওয়ারে গড়িয়ে, ফেটানো ডিমে গড়িয়ে, সবশেষে অরেঞ্জ ক্রামে গড়িয়ে চুলায় অল্প তেলে ভেজে তুলে নিন। এবারে প্রাণ কোরিয়েন্ডার সস দিয়ে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন কুকড পটেটো। আপা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর দুটো ডিশ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য, এবং এর জন্য আমাদের প্রাণ সসের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে। আপনার রান্নার কাজ আর একটু বাড়িয়ে দিল প্রাণ সস। খুবই ভালো, আমি সত্যি খুব হ্যাপি। প্রত্যেকটা জিনিস আমার কিচেনে কাজে লাগবে। ধন্যবাদ প্রাণ সসকে এবং ধন্যবাদ এটিএন বাংলা। থ্যাংক ইউ সো মাচ আপা। আচ্ছা, আমরা এটা এখানে একটু রেখে দিই। Sure. আর আমরা এখন চলেন আমরা টেবিলে চলে যাই। ইফতার তো একটু পরেই শুরু হয়ে যাবে। আপা, আমাদের ইফতারে তো অনেক আয়োজন আছে, তবে এর মধ্যে কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট আয়োজন আপনার দুটো রেসিপি। আসলে আমি যদিও দুটো ভাজা রেসিপি তৈরি করেছি, কিন্তু আমি যেটা সাজেস্ট করব, ভাজা আমরা খাবো, অল্প করে খাবো, বাট পাশাপাশি আমরা একটু হেলদি রেসিপি, যেমন দই চিড়া, একটু শরবত, এগুলো যেন আমাদের থাকে, লেবুর শরবত, পাশাপাশি একটু ভাজা পোড়া খেতে হয় আপা। থ্যাংক সেটাই। ইউ সো মাচ আজকে এত সুন্দর দুটো রেসিপি আমাদের দেখানোর জন্য। প্রিয় দর্শক, নতুন নতুন রেসিপি নিয়ে আমি হিমি কিন্তু হাজির হয়ে যাব প্রতিদিনের মতো বিকেল 4:40 এটিএন বাংলার পর্দায়। সেই পর্যন্ত সবাই এটিএন বাংলায় চোখ রাখুন আর এই মজার সব রেসিপিগুলো ট্রাই করে দেখুন, আর সঙ্গে রাখুন প্রাণ সস।